বার্ষিক পরীক্ষার রুটিন কিভাবে করতে হবে এটা নিয়ে তোমাদের প্রশ্নের শেষ নাই। সো 6 থেকে 9 এর স্টুডেন্টরা তোমাদের বার্ষিক পরীক্ষার রুটিনটা কিভাবে করবা স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেখিয়ে দিচ্ছি। চলে আসো। তোমাদের মনে করো এখন বাকি আছে হলো 25 দিনের মতো, ঠিক আছে? 25 দিন সময় বাকি আছে। ধরে নিচ্ছি তোমরা প্রতিদিন অ্যাটলিস্ট 2টা স্লটে পড়াশোনা করো এবং প্রতি স্লটে 1 থেকে 3 ঘন্টা। যে 1 ঘন্টা পড়াশোনা করো প্রতি স্লটে, সে 2 ঘন্টা পড়াশোনা করে, যে 3 ঘন্টা ধরে পড়াশোনা করো এক একটা স্লটে, তাহলে 2টা স্লটে 6 ঘন্টা পড়াশোনা করো। ধরে নিচ্ছি 2 স্লটে পড়াশোনা করছো, তাহলে 25 দিনে 2টা করে টোটাল কয়টা স্লট থাকে? 50টা। এখন তুমি 50টা স্লটকে তোমার যে 10টা সাবজেক্ট আছে 10টা সাবজেক্টে যদি ভাগ করো, তাহলে প্রতিটা সাবজেক্টের জন্য পাচ্ছ 5টা করে স্লট। এটুকু তো বুঝতে পারছো, রাইট? তাহলে এখন আসো তোমার সাবজেক্ট লিস্টটা বের করি। তাহলে বাংলায় তুমি পাচ্ছ হলো 5টা স্লট, ইংরেজিতে পাচ্ছ 5টা, গণিতে পাচ্ছ 5টা, বিজ্ঞানে পাচ্ছ 5টা, এরকম করে সবগুলো সাবজেক্টে আমি যদি 5টা করে বসিয়ে দিই, তাহলে তুমি বুঝতে পারছো প্রতিটা সাবজেক্টে কয়টা করে স্লট পাচ্ছ। আচ্ছা, এখন তোমার তো সব সাবজেক্টের দুর্বলতা সেম না। মনে করো কেউ একজন স্বাস্থ্য সুরক্ষা অনেক ভালো করে পড়ে রাখছো, বাট ইংরেজির অবস্থা খারাপ, তখন কি করবা? তুমি স্বাস্থ্য সুরক্ষা থেকে স্লট কমাবা। তুমি স্বাস্থ্য সুরক্ষায় মেবি 3টা স্লট রাখলাম, আর এই যে 2টা স্লট সেভ করলা, এটা ইংরেজিতে বসায় দিবা। ইংরেজিতে 5টার সাথে 2টা অ্যাড হয়ে 7টা হইলো। আবার মনে করো কেউ জীবন জীবিকায় অনেক ভালো, তোমার 5টা স্লট দরকার নাই, তুমি এখানে 4টা স্লট দিয়ে করে ফেলতে পারবা। এই অ্যাডিশনাল একটা স্লট যে বাকি থাকলো, এটা তোমার গণিতে উইকনেস আছে, সো গণিতে 5টা স্লটকে তুমি চাইলে 6টা স্লট বানায় রাখতে পারবা। এরকম করে এই 5টা দিয়ে সবগুলোকে আগে বসাবা, তারপরে কোনোটাতে যেখানে প্রিপারেশন কম লাগবে ওখান থেকে স্লট কমায় ফেলবা, লাইক এই 2টা, আর যেখানে প্রিপারেশন বেশি লাগবে, রাইট, গণিত আর ইংরেজি, এখানে স্লট বাড়ায় ফেলবা। এন্ড বাই দ্য ওয়ে, তোমার ক্লাসের ফ্রি গ্রুপগুলোতে কিন্তু রেগুলারলি রিভিশন লাইভ ক্লাস হচ্ছে, কমেন্টে লিংক আছে, জয়েন করে ফেলো। এখন তোমার কাছে কি আছে? তোমার কাছে আসে তো টোটাল 50টা স্লট, রাইট? এই 50টা স্লটের প্রপার ডিস্ট্রিবিউশন কিন্তু এখানে চলে আসছে। তো ধরে নাও এখন গণিতটা নিয়ে আমরা কাজ করি, ঠিক আছে? আরেকটা কালারে চলে আসি। সো গণিতে তোমার টোটাল কয়টা স্লট? 6টা। সো 1 2 3 4 5 6, 6টা স্লটে পুরো গণিত শেষ করতে হবে। এখন তোমার পুরো গণিতের সিলেবাসকে এই চ্যাপ্টার ওয়াইজ এই 6টা স্লটে ভাগ করে ফেলবা। ভাগ করে ফেললে এই গণিতের 6 দিনে এক্স্যাক্টলি কি কি পড়তে হবে সেটাও গুছানো থাকবে। সেম কাজটা সবগুলো সাবজেক্টের জন্য করে ফেলবা। করা হয়ে গেলে তাহলে কি হলো? তোমার এই 25 দিন সময়ে যেটা আছে 50টা স্লটের কোন দিন কোন সাবজেক্টের কি পড়তে হবে তার একটা ডিটেইল ব্রেকডাউন কিন্তু তোমার হাতে চলে আসে। এরপরে কাজ হলো নেক্সট 25 দিন ওই স্লট প্ল্যান অনুযায়ী প্রপারলি পড়াশোনা করা।